এস আলম গ্রুপের সাইফুল আলমের মেয়ের জামাই বেলাল আহমেদ নতুন একটি পত্রিকার দায়িত্ব নেন, যিনি ইউনিটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং শ্বশুরের দখল করা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। তার ভাবনা থেকেই এস আলম গ্রুপ দলে ভেড়ান ঢাকা প্রকাশ অনলাইন নিউজ পোর্টাল করে ব্যর্থ হওয়া সম্পাদক মোস্তফা কামালকে। আর মোস্তফা কামাল ভেড়াতে শুরু করেন বেশ কিছু বিতর্কিত লোকজন, যাদের দিয়েই তিনি দেশের ক্ষতি করা এস আলমের টাকায় নতুন পত্রিকার কাজ শুরু করেন। কয়েকদিন আগেই তিনি তার পত্রিকার নাম ঘোষণা দেন, সাথে প্রচারণা চালাতে শুরু করে একটি পেজেরও। তখনই জানা গেল নতুন এই পত্রিকাটির নাম দৈনিক খবরের কাগজ। আমাদের এই নাম নিয়ে তখনও কোনো আপত্তি ছিল না। আমরা জানার চেষ্টা করছিলাম এর ফান্ডিং নিয়ে। তখনই আমাদের সামনে আসে একই নামে আরো একটি পত্রিকার ডামি কপি। শুধু ডামি কপি না, আমরা খুঁজে পাই প্রায় 1 বছরের পুরাতন ফেসবুক পেজ ও ওয়েবসাইট। এই পেজ ও ওয়েবসাইটের সূত্র ধরে আমরা আগাতে থাকি আর সন্ধান পাই আরাক কামালের। নাম তার কামাল কবির, যিনি দাবি করেন এই পত্রিকার নামটি তার হবার কথা ছিল, কিন্তু ক্ষমতার কাছে তিনি অসহায় হয়ে পাননি। আমরা মুখের কথায় বিশ্বাস করতে চাই না, তথ্য প্রমাণ চাই। কামাল কবির একে একে তার গত বছরের আবেদনের কপি আমাদেরকে দেখান এবং বলেন তিনি যখন আবেদন করেন তখন বলা হয়েছিল ডিএফপি ডিজি না থাকায় নাম দেয়া হচ্ছে না, তবে পরে ঠিকই দেয়া হবে। সবকিছু ঠিক আছে এই ভরসায় কামাল কবির অনলাইন ওয়েবসাইট তৈরি করে নিউজ আপলোড করতে থাকেন। শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ও আবেদন করেন অনলাইনে নিবন্ধনের জন্য। এসবের মধ্যেই হঠাৎ করে গত কয়েকদিন ধরে দেখছেন সব জায়গায় মোস্তফা কামালের সম্পাদনায় আজকের কাগজ আসছে। কামাল কবির যান ডিএফপিতে, সেখান থেকে বলা হয় ডিসির কাছে যেতে। তারপর ডিসির কাছে গিয়ে তিনি তার অন্যায়ের সুরাহা করতে চিঠিও দেন, কিন্তু কোনো ফলাফল আসেনি। উল্টো অর্থ পাচারকারী মাফিয়াদের ক্ষমতার দাপটে শুরু হতে যাওয়া পত্রিকা তার প্রচার প্রচারণা শুরু করে দেন। এমনকি চলছে তাদের প্রতিনিধি নিয়োগের কাজও। এসব বিষয় নিয়ে আমরা যোগাযোগ করি মোস্তফা কামালের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তিনি আমাদের মেসেজ সিন করেন ঠিকই, কিন্তু কোনো জবাবই দেননি। মোস্তফা কামাল তার নতুন দৈনিকের স্লোগান দিয়েছেন মুক্তচিন্তা স্বাধীন দৈনিক। আমরাও ভেবেছি তিনি একজন মুক্তচিন্তার মানুষ, স্বাধীনভাবে কথা বলেন। পুরো অভিযোগ নিয়ে তাকে আমরা একটি খুদে বার্তা প্রেরণ করি এবং জানতে চাই এই ঘটনা সত্য নাকি মিথ্যা। তিনি আমাদের খুদে বার্তাটি দেখেন, কিন্তু কোনো জবাব দেননি, একেবারেই চুপচাপ থেকেছেন। এবং আমরাও বুঝে নিয়েছি মৌনতাই সম্মতির লক্ষণ, এবং আমরা নিশ্চিত হতে পারলাম যে এই পুরো চুরি কিংবা জালিয়াতিটি তার ছত্রছায়াতেই হয়েছে।